নমস্কার, এসএসআর মিডিয়া প্রেজেন্ট বল কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এ পুজো পরিক্রমে আমরা আগেই দেখিয়ে দিয়েছি আমাদের কাছের, আমাদের আবেগের তথা আমাদের সবার আবেগের প্রাণের পুজো চেতলা অগ্রণী। আমরা সরাসরি প্রতিমা এবং ওনাদের থিম প্রথমেই দেখিয়ে দিয়েছি, আগেই দেখিয়ে দিয়েছি। আমরা দেবজিৎ স্যারের বিচারে বল কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 2024 চিফ প্যাট্রন দেবজিৎ স্যার লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা নেয় পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা আমাদের এই যুদ্ধে সাথ দিয়েছেন: অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, যথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারামন মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্য, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজজ্যোতিষী অগরী আচার্য অনব্রত, ডক্টর বাবলি মুখার্জি, রবিস বিউটি ক্লিনিক, রবি দত্ত, আশা চেস্টন অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ অ্যালার্জি অ্যান্ড আসমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়ন ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম না, রিকভারি মেডিসিন শপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেবজিৎ স্যারের বিচারে বল কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান দুটো সম্মানে সম্মানিত করছি আমাদের প্রাণের পুজোকে, চেতলা অগ্রণী ক্লাবকে। দেবজিৎ স্যার নিজের হাতে বরণ করে নিচ্ছে উত্তরীয় পরিয়ে। আমরা তুলে দিচ্ছি এবছরে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের বল কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মানের সার্টিফিকেট চেতলা অগ্রণী ক্লাবের হাতে। শারদ যোদ্ধা হিসেবে গোল্ড মেডেল পরিয়ে বরণ করে নিচ্ছে দেবজিৎ স্যার কমিটির তরফ থেকে যারা আছেন। তারপরে তুলে দিচ্ছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের স্পেশাল ট্রফি চেতলা অগ্রণী ক্লাবকে 2024-এর সম্মানিত গর্বিত বিজয়ী দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানে চেতলা অগ্রণী ক্লাব। এবং তারপরে তুলে দিচ্ছি আমাদের সেরা ট্রফি চেতলা অগ্রণী ক্লাবকে বল কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান তুলে দিচ্ছি সেরা সেরা বিজয়ী রিকভারি মেডিসিন শপের তরফ থেকে মেডিসিনের উপর বিশেষ ছাড় এবং আশ্বাস চেস্টন অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড় ডিসকাউন্ট কুপন। যিনি সবসময় মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ তুলে দিচ্ছি আমরা। এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা একটি নতুন শাড়ি তুলে দিচ্ছি কমিটির হাতে দেবজিৎ স্যারের হাত দিয়ে, একজন অসহায় মাকে দেওয়ার জন্য মায়ের পুজোয় মায়ের দান। এই মায়ের পুজোয় মায়ের দান অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারছি ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারছি। এটাতেই শেষ নয়, আমাদের বিশেষ ভালো লাগার পুজো কমিটি হিসেবে আমরা কিছু কমিটিকে একটি অরিজিনাল মুক্ত হস্তে দান করছি আমাদের সম্মানের তরফ থেকে। চেতলা অগ্রণী ক্লাবকেও আমাদের ভালো লাগার বিশেষ ভালো লাগার পুজো হিসেবে দেবজিৎ স্যারের হাত দিয়ে অরিজিনাল মুক্ত দান করলাম মুক্ত হস্তে। আমি দেবজিৎ স্যারকে বলবো বলার জন্য। চেতলা অগ্রণী তো আমি যা শুনলাম, এসেছিলাম 2-3 দিন আগে, আমি ভিজিট করে দিয়ে গেছি। এবারে যা শুনলাম এরা বললো যে প্রচুর লোক হয়েছিল, কালকে প্রচুর লোক হয়েছিল এবং হবেই। তা আমি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম ভিজিটে, বিভিন্ন ক্লাবে গিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে সত্যি আমার প্রাণের শিল্পী সুব্রত দা অনেকদিন বাদে হাত খুলে কাজ করলো, আমি এদেরও বলছিলাম তাই আর কি। আপনারা তো আসুন, দেখুন, অনেকেই দেখে গেছে, দেখুন সবাই ছবি তুলে নিয়ে যাচ্ছে, দ্রুত বেরিয়ে যায় ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। সত্যি সত্যি অপূর্ব কাজ হয়েছে চেতলা অগ্রণীতে। এবং এখনো যা ভিড় দেখছি আমি, কালকে রাত্রির ভিড়টা তাহলে আমি বুঝতে পারছি কি ছিল। এই এখন সকাল 6টা বাজে, এখনই যা ভিড় আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর থাকবেন আপনারা, খুব সুন্দর করে পুজো উপভোগ করুন। এবং চেতলা অগ্রণীর সবাইকে, দর্শনার্থীদের সবাইকে আমাদের তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমার অন্তরে প্রণাম গ্রহণ করবেন। আমার ভালোবাসা আপনাদের সাথে সবসময় রয়েছে। নমস্কার, ধন্যবাদ। আমরা সরাসরি দেখালাম, আমরা শুনে নিচ্ছি চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে যারা আছেন তাদের মধ্যে একজনের বক্তব্য। কি বলবো? দেখুন, উৎসবের পরে যখন আমরা এরকম প্রাইজ পাই, অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, এবং এই অ্যাওয়ার্ডের সাথে আসে পরের বছর আরো ভালো করার চ্যালেঞ্জ। সুতরাং এই জিনিসগুলো কি আমাদেরকে আরো উদ্বুদ্ধ করছে, এবং আমরা কথা দিচ্ছি মানুষকে যাতে আমরা এর পরের বার আরো ভালো করে, যাতে আরো এরকম ভাবেই সকলের মানুষের মন জয় করতে পারি এবং আরো ভালো কাজ করতে পারি। এবং বিকেল টিভিকেও খুব ধন্যবাদ। শুভ শারদীয় সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও বলছি, যেহেতু দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের এবছর গ্লোরিয়াস 20 ইয়ার্স 20 বছর উত্তীর্ণ করছে, দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং বল কলকাতা টিভির তরফ থেকে আবেদন আমাদের, বল কলকাতা টিভির পেজ, ফেসবুক পেজ ফলো করবেন অবশ্যই সবাই, এবং পরিচিতিদের মধ্যেও করাবেন। আর বল কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাদের কন্টেন্টই দেখবেন এবং বল কলকাতার সাথে থাকবেন। এটা আমাদের আবেদন, কারণ আমরা তাহলে এগিয়ে যেতে পারবো সবার মধ্যে। সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে যাচ্ছি। এই মুহূর্তে চেতলা অগ্রণী থেকে আমি সৌমিক, এই বল কলকাতা থেকে আমি সৌমিক এবং দেবজিৎ স্যার। আমি বলবো চিত্র সাংবাদিককে ওনাদের মাতৃমূর্তি আগেও দর্শন করিয়েছি, আবারও দর্শন করাবার জন্য।
এটা এই অ্যাওয়ার্ডটাকে